হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ 6 সেমিস্টার ইংলিশ মেজরের সিলেবাসগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। প্রথমে যে পেপারটি আছে মেজর 601 অর্থাৎ মেজর 1 হিসাবে ধরা হয় ইংলিশ ড্রামা 16 টু 18th সেঞ্চুরি। ইউনিট 1 প্রথমে আছে ইউনিট 1 16th সেঞ্চুরি। এই 16th সেঞ্চুরিতে দুটো গ্রুপ আছে। এই 16th সেঞ্চুরিতে দুটো গ্রুপ আছে। একটা হচ্ছে এতে আছে ডক্টর ফস্টাস বাই ক্রিস্টোফার মার্লো, বিয়েতে আছে দ্য শুমেকার সলিডে বাই থমাস ডেকারের লেখা। এই দুটো গ্রুপ থেকে তোমাদেরকে একটি 10 মার্কসের অবশ্যই করতে হবে এবং দুটি 5 মার্কসের করতে হবে, অর্থাৎ 5 দুগুণে 10 আর 10 নম্বরের একটি ডিরেক্ট 10 একে 10। 10 নম্বরের যদি এ গ্রুপ থেকে করো তাহলে তোমাকে বি গ্রুপ থেকে অর্থাৎ শুমেকার সলিডে থেকে 5 মার্কসের দুটো করতে হবে। এই অল্টারনেটিভ ওয়েতে ইউনিট 1 থেকে 20 মার্কসের আনসার দিতে হবে। হ্যাঁ, কোয়েশ্চেন কিরকম ভাবে সেট হবে, এই ইউনিট 1 16th সেঞ্চুরিতে যে নিচে একটা লাইন দেওয়া আছে দেখো, রেলিভেন্ট সেকশনস অফ দ্য শর্ট অক্সফোর্ড হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বাই অ্যান্ড্রিউ স্যান্ডার্স। এই লাইনটার অর্থই হচ্ছে 5 মার্কসের কিন্তু ব্যাকগ্রাউন্ড অর্থাৎ লিটারারি ক্রিটিসিজম থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি 5 মার্কসের, আর 10 মার্কসের ডিরেক্টলি চ্যাপ্টার থেকেই দেবে। এই হচ্ছে তোমাদের ইউনিট 1, মেজর 1 এর ইউনিট 1। এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টি আছে ইউনিট 2 17th সেঞ্চুরি। 17th সেঞ্চুরিতে কোন কোন চ্যাপ্টারগুলো আছে? 17th সেঞ্চুরিটাকে দুটো গ্রুপে বিভক্ত করেছে, একটা হচ্ছে এ গ্রুপ আর একটা হচ্ছে বি গ্রুপ। এ গ্রুপের মধ্যে আছে ম্যাকবেথ বাই উইলিয়াম শেক্সপিয়ার, তোমরা জানো উইলিয়াম শেক্সপিয়ারের জনপ্রিয় নাটক। তারপর আছে ভলপনি, 1606 সালে পাবলিশ হয়েছিল, বেন জনসনের লেখা। তাহলে দুটো ড্রামা দেয়া আছে, অর্থাৎ দুটো প্লে দেয়া আছে। তাহলে তোমরা যদি এই ইউনিট 2 অর্থাৎ 17th সেঞ্চুরির ইউনিটটা থেকে অর্থাৎ ইউনিট 2 থেকে যদি তোমরা 10 মার্কসের আনসার দাও তাহলে তোমাদেরকে ইউনিট 3 থেকে 5 মার্কসের দুটো লিখতে হবে, আর ইউনিট 2 থেকে 10 মার্কসের একটি, ইউনিট 3 থেকে 5 মার্কসের দুটি। আবার ঠিক একই রকম ভাবে তোমরা যদি ইউনিট 3 থেকে 10 মার্কসের আনসার দাও তাহলে তোমাদেরকে ইউনিট 2 থেকে 5 মার্কসের দুটো লিখতে হবে। ওখানে গ্রুপ বলা ছিল, এখানে ইউনিট, মানে ইউনিট 2 অ্যান্ড ইউনিট 3 অল্টারনেটিভ ওয়েতে তোমাদেরকে আনসারগুলো দিতে হবে। এবারে ইউনিট 3 তে কি আছে? 18th সেঞ্চুরি, দ্য কনসাস লাভার্স বাই রিচার্ড স্টিলের লেখা, সি স্টুপস টু কনকোয়ার বাই অলিভার গোল্ডস্মিথের লেখা। এখানেও ঠিক একই রকম ভাবে রেলিভেন্ট সেকশন অফ দ্য শর্ট অক্সফোর্ড হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বাই অ্যান্ড্রিউ স্যান্ডার্স। কিন্তু 2 মার্কসের কোয়েশ্চেন তাহলে মেজর 1 এর কোথা থেকে আসবে? না, 2 মার্কসের কোয়েশ্চেন্স দুটো ইউনিট থেকেই আসবে, ইউনিট 2 অ্যান্ড ইউনিট 3 অর্থাৎ 17th সেঞ্চুরি অ্যান্ড 18th সেঞ্চুরি। এই দুটো যতগুলো চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারগুলোকে কম্প্রোমাইজ করেই এখান থেকে 15টা 2 মার্কসের দেবে, 10টা করতে হবে, 10 দুগুণে, অর্থাৎ 60 মার্কসের সিলেবাসটা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারো মেজর 1 থেকে। মেজর 2 এ কি আছে? মেজর 2 এ আছে ইউনিট 1 এ আছে 19th সেঞ্চুরি অর্থাৎ 19বিংশ শতাব্দী। এই ইউনিট 1 এর প্রথম দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, অস্কার ওয়াইল্ডের লেখা, আর একটা হচ্ছে ক্যান্ডিডা, জর্জ বার্নার্ডসের লেখা অর্থাৎ জিবি শয়ের লেখা। এই দুটো গ্রুপ থেকে 19th সেঞ্চুরির এই দুটো গ্রুপ থেকে যে কোনো একটা গ্রুপ থেকে 10 মার্কসের করতে হবে, আর যে কোনো একটা গ্রুপ থেকে 5 মার্কসের দুটো করতে হবে। যে কোনো গ্রুপ থেকে 5 মার্কসের দুটো করতে হচ্ছে 19th সেঞ্চুরিতে, তার অল্টারনেটিভ ওয়েতে 10 মার্কসের একটি করতে হবে। এবং এই সেকশন থেকেও ওই অ্যান্ড্রিউ স্যান্ডার্সের যে দ্য শর্ট অক্সফোর্ড হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আছে এখান থেকে আসার সম্ভাবনা খুব বেশি। তারপর আছে ইউনিট 2 বিফোর 1950 অর্থাৎ 1950 সালের আগের ঘটনা প্রবাহ। এখানেও দেখো কতগুলো বিখ্যাত ড্রামা আছে, যেমন রাইডার্স টু দ্য সি, জেমস সিনিগের লেখা। এই নাটকটা আমরা বার্ডেন ইউনিভার্সিটির ওল্ড সিলেবাসে পড়িয়েছি। বিটা, ডেথ অফ সেলসম্যান, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়িয়েছি, বাই আর্থার মিলারের লেখা। আর ইউনিট 3 তে কি আছে? আফটার 1950, লুক ব্যাক ইন অ্যাঙ্গার। এখানে দুটো গ্রুপ আছে ইউনিট 3 তে, লুক ব্যাক ইন অ্যাঙ্গার, জন অসবর্নের লেখা। বিয়েতে আছে হুজ অ্যাফ্রেড অফ ভার্জিনিয়া উলফ বাই এডওয়ার্ড অ্যালভিল লেখা। তাহলে এই হচ্ছে তোমাদের ইউনিট 2 অ্যান্ড ইউনিট 3 চ্যাপ্টার। তাহলে আমাদেরকে কি করতে হবে? ইউনিট 2 আর ইউনিট 3 মেজর 2 এর 10 মার্কসের একটি করতে হচ্ছে, 5 মার্কসের দুটি করতে হচ্ছে। এটাও ঠিক একই রকম ভাবে, ওখানে গ্রুপ ভাবে বলা ছিল, কিন্তু এখানে ইউনিট ওয়াইজ করতে হবে। তাহলে 10 মার্কসের যদি ইউনিট 2 থেকে করো তাহলে ইউনিট 3 থেকে 5 মার্কসের দুটো আনসার দিতে হবে। আর এসে কিউ কি? এসে কিউ হচ্ছে ইউনিট 2 অ্যান্ড 3 মিলিয়ে টোটাল 15টা এসে কিউ পড়বে, তার মধ্যে 10টা করতে হবে। এবং এর মধ্যেও
অ্যান্ড্রু স্যান্ডার্সের বিভাজন থাকবে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, লার্নিং ইংলিশ পিলার তার জ্বলন্ত প্রমাণ ফিফথ সেমিস্টারে দিয়েছে, আগের সেমিস্টারগুলোতেও দিয়েছে। 100% কমন ছিল। যে সমস্ত ছাত্রছাত্রী পারচেস করেছিল তাদের রিভিউ আমি ইতিমধ্যে আমার চ্যানেলের যে কমেন্ট বক্স আছে এবং পোস্ট আছে, পোস্টও করেছি সমস্ত ছাত্রছাত্রীদের রিভিউ। তোমরা রিভিউ দেখে নিয়েই সিক্স সেমিস্টারের সাজেশনস পারচেস করতে পারো। এবং ইতিমধ্যেই 9 ফেব্রুয়ারি থেকে সিক্স সেমিস্টারের অনলাইন ক্লাস চালু করবে লার্নিং ইংলিশ পিলার। যে সমস্ত ছাত্রছাত্রী অ্যাডমিশন নিতে ইচ্ছুক অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8514897926 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, লার্নিং ইংলিশ পিলার উইথিন 10 days অ্যান ইম্পর্টেন্ট এক্সাম গাইড বুক উইল পাবলিশ অন 9th ফেব্রুয়ারি টু 20 ফেব্রুয়ারি। এরপর আমরা আরেকটি পেপার তোমাদের বাকি আছে, মেজর 3 ইংলিশ পোয়েট্রি ফ্রম 1800 টু দ্য প্রেজেন্ট। এখানেও তিনটে ইউনিট আছে, ইউনিট 1, 2, 3। 19th সেঞ্চুরিতে কি কি আছে? 19th সেঞ্চুরিতে এখানে দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে এ গ্রুপ, একটা বি গ্রুপ। এ গ্রুপে কি কি আছে? ইউলাইসেস টেনিসনের লেখা, আলফ্রেড লর্ড টেনিসনের লেখা, লন্ডন 1802 বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা, কুবলা খান বাই এস.টি. কোলরিজের লেখা, স্যামুয়েল টেলর কোলরিজ। 4 নম্বরে আছে গডস গ্র্যান্ডিওর বাই জিরার্ড ম্যানলি হপকিন্সের লেখা, এই হচ্ছে এ গ্রুপ। বি গ্রুপ কি? টু মার্গুয়ারটি বাই ম্যাথিউ আর্নল্ডের লেখা। 2-এতে বলা আছে মাই নেটিভ ল্যান্ড বাই হেনরি লুইস ডিরোজ। 3-এতে বলা আছে ওয়ান ওয়ার্ড ইজ টু ওপেন প্রোফ্যান্ড বাই পিবি সে। তারপর বলা আছে অটম বাই জন কিটসের লেখা। এইগুলো হচ্ছে তোমাদের এই রেলিভেন্ট সেকশনস। এখানেও বলা আছে দ্য শর্ট অক্সফোর্ড হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বাই অ্যান্ড্রু স্যান্ডার্স। অর্থাৎ এই ইউনিট 1-এর 19th সেঞ্চুরিতে যে দুটো গ্রুপ দিয়ে আছে অল্টারনেটিভ ওয়েতে অ্যান্সার। 10 মার্কসের যদি এ গ্রুপ থেকে করো ইউনিট 1-এর, বি গ্রুপ থেকে তোমাদেরকে 5 মার্কসের দুটো আনসার দিতে হবে এবং এ গ্রুপ থেকে একটা 10 মার্কসের লিখতে হবে। আবার অল্টারনেটিভ ভাবে বি গ্রুপ থেকে যদি 10 মার্কসের অ্যান্সার দাও তাহলে এ গ্রুপ থেকে তোমাকে 5 মার্কসের দুটো লিখতে হবে। ইউনিট 2 and 3-তে সেম মেথড, আগের যেমন মেজর 2 এবং মেজর 1-এ আলোচনা করেছি। ইউনিট 2টা হচ্ছে বিফোর 1950। এখানেও দুটো গ্রুপ আছে, ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুলি বাই উইলিয়াম বাটলার ইয়ার্সের লেখা। 2 নম্বরে নাইদার আওয়ার ফার নর ইন ডিপ বাই রবার্ট ফোর্স্টের লেখা। 3 নম্বরে আছে দ্য নিগ্রো স্পিক অফ রিভার বাই ল্যাংস্টন হিউজেসের লেখা, আমেরিকান রাইটার। আর বিয়ের 1-এতে বলা আছে দ্য হলোম্যান বাই টি.এস. ইলিয়ট, থমাস টান ইলিয়ট। আর 2-এতে বলা আছে ফার্নহিল বাই ডালান থমাস। ইউনিট 3-তে আছে আফটার 1950। এখানেও দুটো গ্রুপ আছে, দ্য বাস বাই অরুণ কলাৎকর। 2-এতে বলা আছে ক্রোজ ফল বাই তেডুক্স। 3 নম্বরে রিভলভিং ডেজ ডেভিড ম্যালফের লেখা। 4 নম্বরে আছে হুইটসন ওয়েডিং বাই ফিলিপ লার্কিন। বিয়ের 1-এ আছে ডন অ্যাট পুরী বাই জয়ন্ত মহাপাত্র। 2-এতে বলা আছে ডিগিং বাই সিমাস হেনি। আর 3 নম্বরে বলা আছে ফার ক্রাই ফ্রম আফ্রিকা বাই ডেরেক ওয়ালকটের লেখা। তাহলে এখানে ইউনিট অনুযায়ী ডিভাইড করা আছে। তোমরা যদি 10 মার্কসের কোয়েশ্চেন ইউনিট 2 থেকে উত্তর দাও একটা, তাহলে তোমাদেরকে ইউনিট 3 থেকে 5 মার্কসের দুটো আনসার দিতে হবে। আবার যদি তোমরা ইউনিট 3 থেকে 10 মার্কসের একটি কোয়েশ্চেনের আনসার দাও তাহলে তোমাদেরকে কিন্তু ইউনিট 2 থেকে 5 মার্কসের দুটো কোয়েশ্চেনের আনসার দিতে হবে। এবং ইউনিট 2 এবং ইউনিট 3 থেকে টোটাল মিলিয়ে সমস্ত যে চ্যাপ্টারগুলো আছে মিলিয়েই 2 মার্কসের 15টা কোয়েশ্চেন দেওয়া থাকবে, তোমাদেরকে 10টা কোয়েশ্চেনের আনসার দিতে হবে। এই হচ্ছে যে স্টুডেন্ট তোমাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে 3টে পেপারের সিলেবাস তুলে ধরলাম। যদি কারো এই সিলেবাস বুঝতে সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে সিলেবাস শব্দটি লিখে, ক্যাপিটাল লেটারের সিলেবাস শব্দটি লিখে কমেন্ট করো। অবশ্যই আমি তোমাদেরকে আনসার দিয়ে হেল্প করব। হ্যাঁ স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, লার্নিং ইংলিশ পিলার মেজর বিএ 6 সেমিস্টার ইংলিশ মেজর 1, 2, 3 এই 3টে পেপারের সাজেশন সম্পূর্ণভাবে রেডি করে ফেলেছে। যারা পারচেস করতে ইচ্ছুক অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে 8514897926 এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যে চ্যানেলটি লার্নিং ইংলিশ পিলারের সাজেশনস পারচেজ করে কিছু মডিফাই করছে, কিছু লার্নিং ইংলিশ পিলারের ওল্ড সাজেশনসকে নিয়ে বিক্রি করছে, এটা স্টুডেন্টদের কেরিয়ারের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। কারণ ওই দোকানদার জেরক্স টেরক্স ইত্যাদি করে সব শুনেছি, ও স্টুডেন্টের পরিচয় দিয়ে কিছুটা রং বদলে 2-4 জায়গায় মানে 2-1টা চ্যাপ্টার কিছু কোয়েশ্চেন্স চেঞ্জ করে বাকিটা পুরোটাই হুবহু লার্নিং ইংলিশ পিলারের কপি করে। লার্নিং ইংলিশ পিলারের যে রিজেক্টেড সাজেশন, অর্থাৎ আর বছরে ধরো একটি সাজেশন আমি পাবলিশ করেছি, সেই সাজেশনটিকে এবং জেরক্স টেরক্স ইত্যাদি করে স্টুডেন্টদের, মানে দোকান টাইপের ছোট,
এ কি করছে, লার্নিং ইন্সপিলারের পুরনো সাজেশনগুলোকে নিয়ে সেল করছে, দিয়ে সেখানে একটা অর্থ উপার্জন করছে। এতে করে কি হচ্ছে, স্টুডেন্ট তাকে বিশ্বাস করে নিচ্ছে, নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, কিন্তু সে তো কমন পাবে না, কারণ এটা লার্নিং ইন্সপিলারের পুরনো সাজেশন। ধরো 2020 সাজেশনটা 2028 আর কাজে লাগবে না, 2028 আর লাগবে না। কেন? কারণ এই কোয়েশ্চেনের যে সাজেশনসগুলো তৈরি করা হচ্ছে 2026কে লক্ষ্য রেখে, সেগুলো তো পরীক্ষায় অলরেডি পড়ে যাচ্ছে, সেই কোয়েশ্চেনগুলোকে আবার 2028-এ পড়বে মোটেই না। ঠিক একই রকমভাবে লার্নিং ইংলিশ পিলারের ওই পুরনো সাজেশনসগুলো ও স্টুডেন্টদের কাছ থেকে ম্যানেজ করে শুধুমাত্র টাইটেলে লিখে দিচ্ছে 2026, কিন্তু বাকিটা পুরো লার্নিং ইংলিশ পিলারের ওল্ড সাজেশনস। এইভাবে অনেকগুলো কমপ্লেন এসেছে, এবং স্টুডেন্ট, আমারও কিছু শুভাকাঙ্ক্ষী স্টুডেন্ট আছে, তারাই প্রুফ দিয়ে পাঠাচ্ছে, স্যার দেখুন আপনার পুরনো সাজেশন নিয়ে জালিয়াতি করছে, এইভাবে ব্যবসা করছে। আমি হাতে নাতে 2-4 বার ওয়ার্নিংও দিয়েছি, ধরেও ছিলাম, কলও করেছিলাম। বললো আমি আর কখনো এই ধরনের ভুল করবো না। আমি বলেছিলাম যে আপনার বিরুদ্ধে আমি মানে আইনি পদক্ষেপ নেব। ও ভুল স্বীকার করে যে আমার আর কখনো হবে না, এই বলে আমি ভেবেছিলাম যে মানুষ ভুল করতেই পারে, সেটা শুধরে নেবে, কিন্তু ও এখনও এই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। সুতরাং এই ফ্রড ইউটিউবারটির প্রতি বা এই ফ্রড ইউটিউবারের থেকে তোমরা সাবধানে থাকবে। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট, আবার দেখা হবে এই ধরনের নলেজেবল ভিডিও নিয়ে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, যে সমস্ত ছাত্রছাত্রী মেজর 1, 2, 3 6 সেমিস্টার কল্যাণ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী যারা সাজেশন পারচেস করতে ইচ্ছুক, অবশ্যই নিচের কমেন্ট বক্সে সাজেশন শব্দটি লিখে জানাবে।